বলছে দেখো আমাদের যে চ্যাপ্টারটা আজকে পড়ছি বোর্ড অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত। এই নৌকা এবং স্রোত নিয়ে আমাদের আজকে গল্পের মাধ্যমে কিছু অঙ্ক করবো। এখানে যদি তোমরা সূত্রের চক্রে করে অনেক অঙ্ক করতে পারবে না, এখানে কিছুটা তোমাকে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। প্র্যাকটিক্যালি যদি চিন্তা করতে পারো প্রতিটা অঙ্কই শুধুমাত্র অপশনটাকে দেখেই সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে। তার জন্য কোনো সূত্র প্রয়োগ করতে হবে না, কোনো রকম বেশি ক্যালকুলেশন করতে হবে না। অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটাতেই অঙ্কে ক্যালকুলেশনের কিছু থাকে না, পুরোটাই ডিপেন্ড করে যে তুমি কতটুকু ইমাজিন করতে পারছো। কোথাও স্রোত বলবে, কোথাও স্থির জলের গতিবেগ বলবে, কোথাও অনুকূল গতিবেগ, কোথাও প্রতিকূল গতিবেগ। তাহলে এগুলো জানার জন্য আমাদের আগে ইমাজিনেশনটা ক্লিয়ার করতে হবে, নলেজটাকে ক্লিয়ার করতে হবে। চলো আমরা তার আগে কিছু জিনিস ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের নৌকা স্রোত, তাহলে স্রোত সাধারণভাবে আমাদের পুকুরে থাকে না, নদীতে থাকে। তো বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ আমি একটা নদী একটা ছবি আঁক করেছি এবং তীর চিহ্ন দিয়ে দেখানো রয়েছে স্রোতটা উপরের দিক থেকে নিচের দিক থেকে। দুটো নদীর ধর্মই হচ্ছে উচ্চ গতি থেকে নিম্ন গতি। এই জন্য আমি ছবিটাও কিন্তু উপর নিচ থেকে আমি এই ছবিটাকে অঙ্কন করেছি। দেখো আমি যদি মনে করি যে এটা একটা পুকুর, এটা যদি একটা পুকুর হয়, এবার পুকুরের মধ্যে কোনো স্রোত থাকবে না, তাই তো? তাহলে পুকুরের মধ্যে কোনো রকম স্রোত থাকবে না। আমি ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তি তার পুকুরের মধ্যে তার জলের গতিবেগ, ধরো তার সাঁতারের গতিবেগ বা নৌকার গতিবেগ 20 কিমি পার আওয়ার বললাম। তাহলে পুকুরের মধ্যে কি স্থির জল? পুকুর বলতে এটাকে বোঝায় স্থির জল। তাহলে আমি এটাই বললাম স্থির জলে কোনো একটা লোক, কোনো একটা নৌকা, কোনো একটা বোর্ডের গতিবেগ হচ্ছে 20 কিমি পার আওয়ার। এটা হচ্ছে স্থির জল। এবার পুকুরের মধ্যে কোনো স্রোত নেই, এই জন্য যেদিকেই যাক না কেন তার গতিবেগটা 20 কিমি পার আওয়ার থাকবে। ক্লিয়ার? এবার এটাই যখন আমরা নদীতে চলে আসবো, এবার সেই নৌকাটা নিয়েই ধরো নদীতে আসলাম। এবার স্থির জলে তার গতিবেগ ছিল 20 কিমি প্রতি ঘন্টা। এবার আমরা ধরে নিলাম নদীর এই স্রোতটা রয়েছে, এই স্রোতের গতিবেগ আমি ধরো লিখে দিচ্ছি স্রোতের গতিবেগ 5 কিমি। স্রোতের গতিবেগ 5 কিমি পার আওয়ার, অর্থাৎ 5 কিমি প্রতি ঘন্টা। এবার দেখো এবার স্রোত দুই ধরনের হয়। স্রোতের মধ্যে গতিবেগ দুই ধরনের হয়, একটা হচ্ছে অনুকূল গতিবেগ, একটা হচ্ছে প্রতিকূল গতিবেগ। নদীর মধ্যে স্থির গতিবেগ বলে কিছু হয় না, কারণ নদীর মধ্যে স্রোত থাকবে। স্থির গতিবেগটা কোথায় হয়? স্থির জলে হয়। তাহলে স্থির জলের গতিবেগ আমরা ধরে নিলাম 20 কিমি পার আওয়ার। এবার স্রোতের গতিবেগ আমরা ধরে নিলাম 5 কিমি প্রতি ঘন্টা। এবার অনুকূল মানে নিজের পক্ষে থাকা। তোমার কোনো বন্ধু যে তোমার পাশে বসছে তাই সে বলা হয়, বা কোনো একটা কারোর সঙ্গে দ্বন্দ্ব লেগে গেল, যে পক্ষে থাকে তাকে বলা হয় অনুকূল। এবং প্রতিপক্ষ মানে কি? প্রতিকূলে থাকা। তাহলে তুমি যখন স্রোতের দিক দিয়ে যাবে তাহলে স্রোত তোমাকে হেল্প করবে, ধাক্কা দিবে, তাহলে এটা হচ্ছে অনুকূল গতিবেগ। তাহলে অনুকূল গতিবেগ মানে হচ্ছে স্থির জল প্লাস স্রোত। তাহলে আমি এখানে লিখছি অনুকূল গতিবেগ সমান সমান স্থির জল প্লাস স্রোত। মানে স্থির জলের যে গতিবেগটা তোমার খুবই 20 ছিল, বা স্রোতটা তোমাকে অনুকূলে হেল্প করবে। তাহলে স্থির জল আমরা দেখেছিলাম 20 কিমি প্লাস স্রোতের গতিবেগ আমরা পেয়েছি 5 কিমি। তাহলে টোটাল গতিবেগটা কত দাঁড়ালো? 25 কিমি পার আওয়ার। অর্থাৎ স্রোতের গতিবেগটা যোগ হয়ে যাবে। এবার স্রোতের বিপরীতে যদি আমরা এই দিকটায় উল্টা দিকে যেতে চাই, তাহলে এটা কি প্রতিকূল গতিবেগ দাঁড়াচ্ছে? উল্টো দিকে যাওয়াটাকে মানে স্রোতটা তোমাকে উল্টা দিকে ধাক্কা দিবে, তোমাকে বাধা দিবে। তাহলে প্রতিকূলের কাজ হচ্ছে, প্রতিপক্ষের কাজ হচ্ছে বাধা দেওয়া। তাহলে প্রতিকূল সমান সমান আমরা বলতে পারি স্থির জলে যে গতিবেগটা স্থির জল মাইনাস স্রোত। তাহলে তোমার যেখানে স্থির জলের গতিবেগ ছিল 20 কিমি প্রতি ঘন্টা, এবার স্রোতের প্রতিকূলে যদি যাও তাহলে স্রোতের যে গতিবেগটা 5 কিমি পার আওয়ার আমরা ধরে নিয়েছি, এই 5 কিমিটা তোমাকে বাধা দিয়ে দেবে। তাহলে তোমার 20 কিমি থেকে 5 কিমি মাইনাস হয়ে যাবে। অর্থাৎ প্রতিকূলে তোমার গতিবেগ দাঁড়াবে এই 20 মাইনাস 5 সমান সমান 15 কিমি পার আওয়ার। তাহলে তিনটা জিনিস আমরা শিখে নিলাম। স্থির জলের গতিবেগ যদি 20 কিমি পার আওয়ার হয়, তাহলে অনুকূলের গতিবেগ স্রোতটা যোগ হয়ে যাবে। তাহলে 20 এর পাশে 25। তাহলে যদি আমরা প্রতিকূলে যাই, প্রতিকূলে মানে বাধা পাবো, তাহলে তোমার স্থির জল তোমার গতিবেগ থেকে আরো 5 কিমি গতিবেগ কিন্তু কমে যাবে। অর্থাৎ প্রতিকূলে তোমার গতিবেগ হয়ে যাবে 15 কিমি পার আওয়ার। এবার প্রশ্ন দেখো কি কি ধরনের হতে পারে, একটু প্রশ্নগুলো থেকে শুনে নাও, তাহলে দেখো অ্যান্সারগুলো কত ইজি হয়ে যাবে। সিম্পল প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। আমরা বললাম স্থির জলে একটা নৌকার গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা। তাহলে 40 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? বলো কত সময় লাগবে? স্থির জলে একটা নৌকার গতিবেগ 20 কিমি, তাহলে 40 কিমি যেতে তার কত সময়
লাগবে 2 ঘন্টা। 40 দিয়ে ভাগ করে 20 দিয়ে ভাগ করে দিলাম 2 ঘন্টা। এই জিনিসটাই আমরা ধরো বললাম যে স্থির জলে তার গতিবেগ 20, এবার স্রোতের অনুকূলে যাবে, তাহলে স্রোতের অনুকূলে গেলে স্রোতের গতিবেগ আমরা 5 কিলোমিটার ধরে নিয়েছি, এবার অনুকূলে গেলে 5 কিমি যোগ হয়ে গেল, তাই তো? তাহলে গতিবেগটা 25 কিমি হয়ে গেল। এবার ওই 40 কিলোমিটার যেতে কিন্তু 2 ঘন্টা লাগবে না, 2 ঘন্টার অনেক কম লাগে, তাই না? তাহলে সেই সময়টা কিন্তু কমে যাবে, 1 ঘন্টা 36 মিনিট সময়। এবার যদি আমরা যদি প্রতিকূলে যাই তাহলে স্রোতটা উল্টো বাধা পেয়ে যাবে, তাহলে যেখানে তোমার গতিবেগ 20 কিমি ছিল এবার 5 কিমি বাধা খাবে, তাহলে 15 কিমি হবে। এবার 40 কিমি পথ যেতে কিন্তু তোমার 2 ঘন্টাটা বেশি লেগে যাবে, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট সময় তোমার লেগে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের স্থির জলের গতিবেগ, অনুকূলের গতিবেগ। অনুকূল মানে পক্ষে যাওয়া, স্রোতটা প্লাস হবে, প্রতিকূল মানে বিপক্ষে যাওয়া, স্রোতটা মাইনাস হবে। তাহলে এইটুকু জিনিস তোমরা ছবি আঁক করে লিখে নাও, পরে আমরা পরের টপিকে এখনই যাবো, এটাকে মুছে ফেলবো, ঠিক আছে? কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। সাগর জানালাগুলো খুলে দেবো, যদি তোমার হয়ে থাকে আমরা পয়েন্ট টপিকে যাচ্ছি, তাহলে আমরা স্রোতটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে অল্প কয়েকটা জিনিস দেখে নাও। আমরা ওইভাবেই আছি ছবিটাকে, পুরো ছবিটা। আচ্ছা দেখো, এবার কোনো একটা জিনিসের মধ্যে আমাদের বলে দেওয়া হলো যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা। স্থির জলে একটা নৌকার গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা। এবার বললো স্রোতের অনুকূলে যদি গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা হয়, স্রোতের অনুকূলে যদি 12 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূল মানে কি? স্থির জলের সঙ্গে স্রোতটা যোগ হয়, তাই তো? তাহলে আমরা বলতে পারি অনুকূল মানে কি? স্থির জল প্লাস স্রোত, তাহলে অনুকূল সমান সমান স্থির জল প্লাস স্রোত। তাহলে এটা সমান সমান যদি 12 বলা হয়, তাহলে এখান থেকে আমরা স্রোতের গতিবেগটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এই 12 কিমি থেকে স্থির জলের গতিবেগটা আমরা যদি মাইনাস করে দেই, তাহলে এখানে অ্যাকচুয়ালি 5 যোগ হয়েছিল, 5 যোগ হয়ে 12 হয়েছিল। তাহলে এবার বলে দিল, তাহলে যদি বলে প্রতিকূল গতিবেগ কত, তাহলে স্থির জল থেকে তাহলে স্রোতটা মাইনাস হয়ে যায়, তাহলে প্রতিকূল গতিবেগ হবে 7 থেকে আরো 5 মাইনাস করে দিলাম 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই হিসাবে হচ্ছে। চলো শুরু করি আমরা। এবার এক নম্বর আমাদের ফর্মুলার মতো করে লিখে নিব। তাহলে 1 নম্বর দিয়ে লিখে নাও 1 2 3 4 করে অনুকূল গতিবেগ। অনুকূল গতিবেগ শুধু লেখো, অনুকূল গতিবেগ একটি স্থির জল প্লাস স্রোত, স্থির জল প্লাস স্রোত। 2 নম্বরে লিখে নাও প্রতিকূল গতিবেগ। প্রতিকূল গতিবেগ সমান সমান। আচ্ছা, এখান থেকে আমরা আরো জিনিস বের করতে পারি। প্রতিকূল গতিবেগ স্থির জল মাইনাস স্রোত, স্থির জল মাইনাস স্রোত হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট পয়েন্ট টপিক। এখান থেকে দেখো আমরা অনেক কিছু বের করতে পারি। যদি অনুকূলের গতিবেগ দেওয়া থাকে এবং এখান থেকে ধরো স্রোত বা স্থির জলের যেকোনো একটা দেওয়া থাকে, তাহলে অন্যটা আমরা মাইনাস করে বের করতে পারি। একই রকম যদি প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকে, তাহলে স্থির জল এবং স্রোতের এখান থেকে যদি একটা দেওয়া থাকে, তাহলে অপরটা আমরা বের করতে পারবো। এবার দেখি প্রশ্ন শুরু করি। দেখো কোশ্চেন অনেক সহজ হবে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, স্থির জলে একটি নৌকার গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা, স্রোতের গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা।
স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত। তাহলে স্রোতের অনুকূল গতিবেগ আমাদের এখানে লেখাই আছে এক নম্বর ফর্মুলা, স্রোতের অনুকূল গতিবেগ কত। তাহলে স্থির জলের গতিবেগ আমাদের দেওয়া আছে 30 কিমি প্রতি ঘন্টা প্লাস স্রোতের গতিবেগ দেওয়া আছে 10 কিমি প্রতি ঘন্টা। তাহলে অনুকূলের গতিবেগ কত হবে? 40 কিমি পার আওয়ার। এক নম্বর কোশ্চেনের অ্যানসার এইটুকু। চলো 2 নম্বর কোশ্চেন, সবাই অ্যানসার করবে। হ্যাঁ, সবাই ট্রাই করবে। কি বলছে তবে স্থির জলে নৌকার গতিবেগ 7.5 কিমি প্রতি ঘন্টা বা স্রোতের গতিবেগ দেওয়া আছে 3.5 কিমি প্রতি ঘন্টা। তাহলে যদি প্রতিকূলে যাই তাহলে গতিবেগ স্রোতের গতিবেগ কি যোগ হবে না বিয়োগ? প্রতিকূলে গেলে বিয়োগ হয়, মাইনাস হয়, কমে যায়। তাহলে স্থির জলের গতিবেগ 7.5, স্রোতের গতিবেগ 3.5। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে? 4। 7.5 থেকে 3.5 বিয়োগ করলে 4। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার, কোশ্চেন নাম্বার 2। তাহলে প্রতিকূল গতিবেগ, তাহলে প্রতিকূল গতিবেগ আমাদের লিখে নিয়েছে না স্থির জল মাইনাস স্রোত, স্থির জল মাইনাস স্রোত। তাহলে স্থির জলের গতিবেগ দেওয়া আছে 7.5 মাইনাস স্রোতের গতিবেগ দেওয়া আছে 3.5। তাহলে মাইনাস করলে কত হলো? 4 কিমি প্রতি ঘন্টা, 4 কিমি প্রতি ঘন্টা। স্টেপ বাই স্টেপ আমরা ছোট ছোট থেকে শিখে নেই, তারপরে দেখো অঙ্ক ধীরে ধীরে আমরা একটু ডিপে যাব, অনেক সহজ হয়ে যাবে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 24 কিমি প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ 28 কিমি প্রতি ঘন্টা। তাহলে অনুকূলে গেলে কি স্রোত যোগ হয়? অনুকূলে গেলে স্রোত যোগ। তাহলে একই রকম আমরা যদি এখানে 3 নম্বর অঙ্কের মধ্যে করতে চাই, অনুকূল গতি, কোশ্চেন নাম্বার 3 না, হ্যাঁ, অনুকূল গতিবেগ কি বলছে? সমান সমান স্থির জল প্লাস স্রোত। তাহলে অনুকূল গতিবেগ আমাদের এখানে দেওয়া আছে 28, তাই তো? অনুকূল গতিবেগ এখানে আমাদের দেওয়া আছে 24। তাহলে এই স্রোতের গতিবেগ আমরা ধরে নিলাম যদি x মনে করি, তাহলে 24 এর সঙ্গে কত যোগ করলে 28 হবে? 24 এর সঙ্গে 4। তার মানে x এর জায়গায় আমাদের বসাতে হবে 4। তাহলে তো এর স্থির জল প্লাস স্রোত সমান সমান অনুকূল গতিবেগ। তাহলে ওই স্রোতের গতিবেগ হয়ে গেল কিন্তু 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা आंसर অনেক সহজ। গল্প করো না, চলো পয়েন্টটা করি। খুব সহজভাবে চিন্তা করবে, কিচ্ছু করি নেই। এখানে অনেক ধরনের সূত্র হয়, কেউ x + y/2, x - y/2 a + b/2, বিভিন্ন ধরনের ফর্মুলা হয়। এগুলো আমাদের কিচ্ছু দরকার, আমরা ফর্মুলা ব্যবহারই করব। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 4 দেখো কি বলছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 17 কিমি প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 14 কিমি প্রতি ঘন্টা। তাহলে দেখো প্রতিকূল গতিবেগ আমাদের কি লেখা? স্থির জল মাইনাস স্রোত, প্রতিকূল গতিবেগ সমান সমান স্থির জল মাইনাস স্রোত। তাহলে স্থির জলের গতিবেগ আমাদের দেওয়া আছে 17 কিমি প্রতি ঘন্টা, স্থির জলে দেওয়া আছে 17 কিমি প্রতি ঘন্টা মাইনাস স্রোত, স্রোত কত আছে আমরা জানি না, স্রোতেই ধরলাম। আচ্ছা, প্রতিকূল গতিবেগ আমাদের দেওয়া আছে কত? 14 কিমি প্রতি ঘন্টা। প্রতিকূল গতিবেগ দেওয়া আছে 14 কিমি প্রতি ঘন্টা, স্থির জল দেওয়া আছে 17, তাই না? তাহলে স্থির জল থেকে স্রোত বিয়োগ করলে আমাদের প্রতিকূল গতিবেগটা পাওয়া যায়। তাহলে দেখো 17 থেকে কত বিয়োগ করলে আমরা 14 পাবো? 3 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এখানে 14 সমান সমান 17 মাইনাস 3। তাহলে এই 3টাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে স্রোতের গতিবেগ হয়ে গেল 3 কিমি প্রতি ঘন্টা। এখন আমরা গল্প করো না, অসুবিধা হচ্ছে? চলো নেক্সট পরের অঙ্ক, পরের অঙ্ক করি কোশ্চেন নাম্বার 5। তাহলে এবার দেখো ধীরে ধীরে অঙ্কগুলো প্যাটার্ন হার্ড হতে থাকবে। আমরা খুব সহজ জিনিস দিয়ে শুরু করেছিলাম, এবার এই সহজ জিনিসগুলো ব্যবহার করে করে আমাদের অঙ্কগুলো করতে হবে। 5 নম্বর অঙ্ক দেখো কি বলছে, স্রোতের অনুকূলে একটা নৌকার গতিবেগ 27 কিমি প্রতি ঘন্টা, যদি স্রোতের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে একই রকম অঙ্ক ঘুরে ফিরে ওগুলোই। তাহলে স্রোতের অনুকূলে আমাদের দেওয়া আছে এই অঙ্কটা, তাহলে স্রোতের অনুকূলে দেওয়া আছে 27 কিমি এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে 5 কিমি। তাহলে স্থির জলের গতিবেগটা কত?
তাহলে এই জিনিসটাই আমাদের দাঁড়াচ্ছে। দেখো তাহলে স্রোতের অনুকূলে আমাদের গতিবেগ দেওয়া আছে হচ্ছে 27 কিমি প্রতি ঘন্টা, 27 কিমি প্রতি ঘন্টা। স্থির জলটা আমাদের দেওয়া নেই, এখানে আমরা ধরে নিলাম x, স্থির জলের গতিবেগ x, এর সঙ্গে স্রোত দেওয়া আছে কত 5, স্রোতের গতিবেগ দেওয়া আছে 5। তাহলে এই কতর সঙ্গে 5 যোগ করলে 27 হবে, তাহলে 22 হবে। কত স্থির জলের নৌকার গতিবেগ হবে 22। তাহলে আমরা বলতে পারি 27 সমান সমান এই যে 22 প্লাস 5 এটাই 27 থেকে 5 বিয়োগ করলে তো 22 হয়ে যাবে, কারণ 22 এর দিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x সমান সমান 22। কোথায় বলছো স্রোতের অনুকূলে 27 কিমি আর স্রোতের গতিবেগ 5, তাই স্থির জলে চেয়েছে না, স্থির জল চেয়েছে। তাহলে স্রোতটা অলরেডি যোগ হয়ে অনুকূল হয়, তাহলে স্থির জল বের করতে গেলে স্রোতটাকে বাদ দিতে হবে। কনফিউজ হবে না, হ্যাঁ ভালো করে বলুন। অনুকূলের গতিবেগ দেওয়া আছে, অনুকূলের মানে কি স্থির জলের সঙ্গে স্রোতটা যোগ হয়। তাহলে আমরা যদি স্থির জলটা বের করতে চাই তাহলে স্রোতটাকে তো বাদ দিতে হবে, তাহলে আমরা স্রোতটাকে বাদ দিয়ে দিই। পরের নম্বর দেখো, প্রশ্ন নম্বর 6 কি বলছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে 13 কিমি যায়, আচ্ছা সরি প্রতিকূলে বলছে, স্রোতের অনুকূলে 13 কিমি ঘন্টা গতিবেগে যেতে পারে। তার মানে প্রতিকূলে যেতে গেলে কি স্রোতের গতিবেগটা আগে মাইনাস হয়ে যায়, তারপর প্রতিকূল গতিবেগ আমরা পাই। এবার বলে কি বলছে, যদি স্রোতের গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা হয় তবে ওই ব্যক্তির স্বাভাবিক গতিবেগ, স্বাভাবিক গতিবেগটা মানে হচ্ছে স্থির জলের গতিবেগ, স্বাভাবিক গতিবেগ কথা মানে হচ্ছে স্থির জল। তাহলে প্রতিকূল গতিবেগ দেওয়া আছে এখানে তবে এই অঙ্কটার মধ্যেই। তাহলে প্রতিকূল গতিবেগ কত দেওয়া আছে আমাদের এখানে 13 কিমি প্রতি ঘন্টা। তাহলে প্রতিকূল গতিবেগ যদি 13 কিমি প্রতি ঘন্টা দেওয়া থাকে, প্রতিকূল মানে কি স্থির জল থেকে স্রোতটা বিয়োগ হয়ে যায়। এবার স্থির জলের গতিবেগ তো আমরা জানি না, ধরলাম x, এখান থেকে স্রোতের গতিবেগ আমাদের দেওয়া আছে 7, তাহলে স্থির জল থেকে 7 বিয়োগ করলে যদি 13 হয় তাহলে x এর মান কত বসাতে হবে 20 বসাতে হবে। 20 থেকে 7 বিয়োগ করলে 13। তো আমরা এটা -7 থেকে এদিকে নাকি প্লাস হবে, তাহলে -7 আর এদিকে একটা প্লাস 13 এর সাথে কত হয় 20। আমরা বলতে পারি x এর মান হয়ে যাবে সেখানে 20। তাহলে 20 থেকে যদি -7 করি তাহলে কত 13 হয়, তাহলে x এর মান হয়ে গেল 20, x এর মান হয়ে গেল আমাদের 20। অর্থাৎ এটাই কিন্তু স্রোতের গতি। তাহলে দেখো গল্পের মাধ্যমে 6টা অঙ্ক হয়ে গেল, এখানে কোনো ফর্মুলার দরকার নেই, কিছু দরকার নেই। চলো নেক্সট প্রশ্ন নম্বর 7। প্রশ্ন নম্বর 7 দেখবে সবাই, একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ 42 কিমি। কি গতিবেগ বলছে অনুকূলে, অনুকূলে মানে আমরা বুঝেই যাই যে তার স্থির জলের গতিবেগটার সঙ্গে স্রোতটা যোগ হয়ে যায়, অনুকূলের গতিবেগ 42। তাহলে আমাদের স্থির জলের গতিবেগটা 42 এর থেকে কিছুটা কম হবে। পরে দেখি কি বলছে, যদি এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ 28 কিমি, স্রোতের অনুকূলে গতিবেগ 42 কিমি এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ কত 28 কিমি। তাহলে আমাদের বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে দেখো হিসাবটা বোঝো, আমরা যদি স্থির জলে এই জায়গাটায় খেয়াল করো, অনুকূলের গতিবেগ কত দেওয়া আছে 42 কিমি, তাই তো। এখানে আমাদের স্রোতের গতিবেগ দেওয়া নেই, বুঝতে পারলো। আচ্ছা কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে হচ্ছে স্থির জল আমরা ধরলাম x আর স্রোত ধরলাম y, তারপরে তাহলে অনুকূলের গতিবেগ x + y, এটার মান হচ্ছে 42। এবার তাহলে আমরা প্রতিকূল গতিবেগটা আমরা বলতে পারি, প্রতিকূল গতিবেগ কত দেওয়া আছে 28। আচ্ছা তাহলে এখানেও স্থির জলের গতিবেগ x ই হবে আর স্রোতের গতিবেগ তো সেমই থাকবে, তাহলে x - 1, তাই না। তাহলে অনুকূলের গতিবেগ 42, আর যদি জল x কিমি হয় স্রোত y কিমি হয় তাহলে দুটো যোগ হয়ে কিন্তু অনুকূলের গতিবেগ হবে। আর প্রতিকূলের গতিবেগ যদি আমরা বের করতে চাই তাহলে স্থির জল গতিবেগ যদি x হয় তাহলে স্রোতটা বিয়োগ হয়ে যায়, x - y সমান কত হচ্ছে 28। এবার এখান থেকে আমরা ভাবো তো এই দুইটাকে আমরা যদি যোগ করে দিই, অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল এই দুটোকে আমি যদি যোগ করি, অনুকূল গতিবেগ কত x + y আর প্রতিকূল গতিবেগ হচ্ছে x - y। এই দুটোকে আমরা যদি যোগ করি, দেখো তো যদি যোগ করে দিই মাঝখানে, এটা অনুকূলের গতিবেগ x + y, প্রতিকূলের গতিবেগ x - y, দুটোকে আমি কি করলাম যোগ করলাম। যদি যোগ করে দিই দেখো এটা +y এটা -y চলে আসলো, তাহলে দেখুন +y - y কেটে যায়, কি থাকে একটা x আর একটা দুইটা x 2x। এবার x আমরা কি ধরেছি স্থির জলের গতিবেগ,
ঠিক আছে। এবার যদি আমরা একটা বের করতে চাই তাহলে একটা 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে কাটা যাবে, একটা x থাকবে। তাহলে যেটা করতে হবে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগকে আমরা যদি যোগ করে দেই, যোগ করলে কয়টা, দুইটা স্থির জলের গতিবেগ পাবো। এই দুইটা স্থির জলের গতিবেগকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা স্থির জলের গতিবেগ পাবো। আমাদের অঙ্কের মধ্যে ওটাই চেয়েছে, স্থির জলের নৌকার গতিবেগ কত। তাহলে এখানে আমরা লিখে দিব, দেখবে স্থির জলের নৌকার গতিবেগ সমান সমান, স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান, লিখে নাও স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান আমরা বললাম স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান, লিখে নাও অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। সব জায়গায় অনুকূল গতিবেগ কথাটা লেখার কোনো মানে, অনুকূল মানে আমরা বুঝে যাই অনুকূল গতিবেগ। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ সমান সমান অনুকূল ভাগ প্রতিকূল যোগ প্রতিকূল ভাগ 2। তাহলে আমরা আগে জিনিসটা বিষয়টা দেখে নিলাম, অনুকূল মানে হচ্ছে স্থির জল যোগ স্রোত, প্রতিকূল মানে স্থির জল বিয়োগ স্রোত। তাহলে দুইটা স্রোত বাদ চলে যাবে, দুইটা স্থির জল। তাহলে এই জন্য 2 দিয়ে ভাগ করলে একটা পাবো। তাহলে লিখে নেই 42 যোগ 28 ভাগ 2, তাহলে হচ্ছে 70 ভাগ 2 কত হচ্ছে 35। অ্যানসারটা আমাদের হয়ে গেল 35 কিমি পার আওয়ার। তাহলে স্রোত এখান থেকে যদি আমরা স্রোত বের করতে চাই বের করা যাবে, কারণ হচ্ছে অনুকূল কত 42, স্থির জল পেলাম 35, তাহলে 42 থেকে 35 বিয়োগ করলে 60, তাহলে আমরা পেয়ে গেলাম স্রোতের গতিবেগ। আবার দেখো 35 থেকে যদি আমরা 60 আবার বিয়োগ করি তাহলে আমরা প্রতিকূলটাও পাবো, তাই না? তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো স্রোতের গতিবেগ, সবটাই একবারই বের করা সম্ভব। চলো নেক্সট পরের কোশ্চেন করি আমরা। কোশ্চেন নাম্বার কয়টা বললাম, কোশ্চেন নাম্বার 8। একটি নৌকা স্রোতের অনুকূলে গতিবেগ 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে গতিবেগ কত 12 কিমি প্রতি ঘন্টা। তবে স্রোতের গতিবেগ কত? তবে স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ যদি আমরা বের করতে যাই, ভালো করে খেয়াল করো স্রোতের গতিবেগ। আমি কি করছি, দেখো অনুকূল আর প্রতিকূল যদি আমি বিয়োগ করি, কি বিয়োগ করবো, অনুকূল বিয়োগ প্রতিকূল, অনুকূল বিয়োগ প্রতিকূল। আচ্ছা অনুকূল মানে কি, স্রোত আর স্থির জল স্রোত যোগ হয়ে যায়। আমি স্থির জল আমরা আগে অঙ্কটার মতোই স্থির জলকে x ধরেছিলাম, স্রোতকে y ধরেছিলাম। তাহলে অনুকূল মানে x + y আর প্রতিকূল মানে স্থির জল থেকে স্রোতটা বিয়োগ হয়ে যায় x - y। এবার মাঝখানে যদি আমি এটাকে মাইনাস করে দেই, এরকম মাইনাস চিহ্ন যদি করি, এটাকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে মানগুলো চেঞ্জ হয়ে যায়। এটা -x + y, সরি মাইনাস আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসের প্লাসে মাইনাসই হবে। আর এই দুইটা দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে x + y, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার দেখো +x -x কেটে গেল, তাই তো? আর তাহলে দুইটা y থাকে, দুইটা y মানে 2y। এবার y মানে আমরা কি ধরেছিলাম, স্রোত ধরেছিলাম। তাহলে দুইটা স্রোতকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা স্রোতের গতিবেগ আমরা পাবো। তাহলে এই জিনিসটাই অনুকূল বিয়োগ প্রতিকূল, তাহলে দুইটা স্রোত পাবো, এটাকে 2 দিয়ে ভাগ করি একটা স্রোত, তাহলে অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ করি, ঠিক আছে? তাহলে এই যে দেখো স্রোতের গতিবেগ সমান সমান অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ করি। স্রোতের গতিবেগ সমান সমান অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ করি। স্রোতের গতিবেগ সমান সমান অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ করি। তাহলে এই অঙ্কটার মধ্যে আমাদের প্রতিকূল গতিবেগ দেওয়া, সরি অনুকূল গতিবেগ 15, প্রতিকূল গতিবেগ 12। তাহলে 15 - 12 ভাগ 2, তাহলে 3 ভাগ 2 সমান সমান কত হবে 1.5, দেখ 1.5 কিমি পার আওয়ার। তাই ঠিকই তো কি কোশ্চেনটা কি 60
বড় অঙ্কে থাকে, আমাদের বুঝতে হয়, যদি বুঝতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে। চলো কয়েকটা করি। প্রশ্ন নম্বর 9 দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা যদি 40 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 10 কিমি। তাহলে অনুকূল গতিবেগ হচ্ছে 10 কিমি। দেখো তাহলে করি আমরা অঙ্কটা। প্রশ্ন নম্বর 9 তাহলে আমরা যদি অনুকূল বের করতে চাই, অনুকূল, তাহলে 40 কে আমরা যদি 4 ঘন্টা দিয়ে ভাগ করি তাহলে 10 কিমি পার হবে। অনুকূল গতিবেগ কত পেলাম? 10 কিমি পার। আর যদি প্রতিকূল গতিবেগটা আমরা বের করতে চাই, প্রতিকূল গতিবেগে বলছে 36 কিমি যায় 6 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে 36 কে আমরা 6 ঘন্টা দিয়ে ভাগ করি, 6 6 36, তাহলে 1 ঘন্টা যাবে 6 কিমি পার। তাহলে অনুকূল গতিবেগ পেয়ে গেলাম, প্রতিকূল গতিবেগও পেয়ে গেলাম। এবার দেখি आंसर কি চেয়েছে। বলছে তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে স্থির জলের গতিবেগটা আমরা এখনই বের করলাম, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। তাহলে সুতরাং স্থির জলের গতিবেগ, সুতরাং স্থির জলের গতিবেগ, তাহলে সবটাই লিখবে অনুযোগ প্রতি ভাগ। তাহলে অনুকূল গতিবেগটাকে আমরা কত ছোট নিয়ে আসলাম? অনুযোগ প্রতি ভাগ। আচ্ছা, আমি ইংলিশ টার্মটা ব্যবহার করে আরো সহজ হয়। অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে আপ স্ট্রিম। তাহলে ডি প্লাস ইউ এইভাবে ইউজ করা হয়। তাহলে যাই হোক, তাহলে অনুকূলে আমাদের বলছে কত পেয়েছি আমরা? অনুকূলে 10 কিমি প্রতি ঘন্টা 10, প্রতিকূলে পেয়েছি 6 কিমি প্রতি ঘন্টা ভাগ 2। তাহলে 16 কে 2 দিয়ে ভাগ করলে কত? 8 কিমি পার। এতটাই সহজ, কিছু নেই। তাহলে নেক্সট টাইম থেকে অঙ্কগুলোকে মুখোমুখি ট্রাই করব। বোঝা যাচ্ছে? চলো নেক্সট পয়েন্টটা, প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10 শুনবে, একটি নৌকা স্রোতের অনুকূলে 120 কিমি যায় 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা যদি 120 কিমি যায়, 8 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় 15 কিমি যাবে। 8 15 120। তাহলে অনুকূল গতিবেগ 15 কিমি। পরে বলছে প্রতিকূল গতিবেগ 72 কিমি যায় 6 ঘন্টা। তাহলে 72 কিমি 6 ঘন্টা হয়ে গেলে 6 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় 12 কিমি যাবে। বলছে তবে স্রোতের গতিবেগ কত? তাহলে সেম একই রকম অঙ্ক আমরা করে নেই। 1.5 ঠিক। কোশ্চেন নাম্বার 10। তাহলে একই রকম আমরা অনুকূল এখানেও বের করতে পারি। অনুকূল তাহলে 120 ভাগ 8 সমান সমান 50। প্রতিকূল যদি আমরা বের করতে চাই তাহলে 72 কিমি যায় 12 ঘন্টা 6 ঘন্টা, 6 দিয়ে ভাগ করলে 12 কিমি পার হয়। তাই গেল অনুকূল প্রতিকূল। এখানে হচ্ছে স্রোতের গতিবেগ কত। সুতরাং স্রোতের গতিবেগ আমরা লিখেছি অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2, তাই না? সুতরাং স্রোতের গতিবেগ সমান সমান অনু মাইনাস প্রতিকূল ভাগ 2। তাহলে অনুকূলের গতিবেগ আমরা পেলাম হচ্ছে 15 কিমি পার আওয়ার, প্রতিকূলের গতিবেগ পেলাম 12 কিমি পার আওয়ার ভাগ 2। তাহলে 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1.5 কিমি পার আওয়ার। 1.5 কিমি পার আওয়ার। তাহলে বুঝতে পারছো? শাহরুল না বুঝলে বলবে। নাসিম বোঝা যাচ্ছে? চলো পরের কোশ্চেনের অ্যান্সার রেশমি বলবে। আচ্ছা পরেরটা না, এটাই বলতে রাখবো। আচ্ছা এমনি বলবো, আমি একটা কোশ্চেন বলছি, অ্যান্সার বলবে। স্রোতের অনুকূলে 60 কিমি যেতে 3 ঘন্টা সময় লাগে। বললাম স্রোতের অনুকূলে 60 কিমি যেতে 3 ঘন্টা সময়। একই রকম স্রোতের প্রতিকূলে 90 কিমি যেতে 5 ঘন্টা সময় লাগে। ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলে 60 কিমি যেতে 3 ঘন্টা, প্রতিকূলে 90 কিমি যেতে 5 ঘন্টা। তাহলে বলবে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কত? মাত্র 1 হচ্ছে না। তাহলে 60 কিমি যাবে 3 ঘন্টা, তাহলে 20 কিমি পার আওয়ার। আচ্ছা একই আছে। আচ্ছা আর এদিকে 90 কিমি যাবে 5 ঘন্টা, তাহলে 18 কিমি পার আওয়ার। তাহলে 20 মাইনাস 18 ভাগ 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 কিমি। ঠিক আছে, তাহলে অ্যান্সার
হ্যাঁ দাদা এটা মিনিটটা দাও সবাই একটা রাখো বলো এটা মিনিটটা করে দাও 1 ঘন্টা 30 মিনিট বা 5 মিনিট। আচ্ছা করবো, আমরা আগে বেসিকটা শেষ করি, পরে অবশ্যই করবো। চলো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা একটু ডিফারেন্ট, কিন্তু আমরা যদি সহজ করে চিন্তা করি খুবই সহজ। দেখো অঙ্কটা করি, কি বলছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা স্থির জলে বলছে। এবার পরে বললো কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে সময় লাগে কি না। আচ্ছা, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে সময় লাগে 3 গুণ। এবার তাহলে বলছে কবে স্রোতের গতিবেগ কত। আচ্ছা, আমরা আগের ক্লাসে পড়েছি গতিবেগের অনুপাতের বিপরীত হচ্ছে সময়ের অনুপাত, সময়ের অনুপাতের বিপরীত হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে আমরা যদি ওই জিনিসটাকে ব্যবহার করি এখানে অঙ্কটা অনেক সহজ। তাহলে আমরা প্রথমে দেখি সময়ের অনুপাত, লিখবে সময়ের অনুপাত, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। আচ্ছা, সময়ের অনুপাত কার কার, তাহলে প্রথমে স্থির জল বলছে, আমরা লিখে নেই স্থির জল ইস্টু প্রতিকূল গতিবেগ প্রতি। আচ্ছা, কি বললো সময়টাকে যদি দেখি, বলছে একই দূরত্ব প্রতিকূলে যেতে 3 গুণ সময় লাগে। তাহলে স্থির জলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে যেতে সময় কত লাগবে? 3 ঘন্টা, এটাই বলা আছে। আচ্ছা, তাহলে সময়ের অনুপাতের বিপরীত হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে আমরা যদি বের করি গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত, তাহলে উল্টা হয়ে যাবে 3:1। গতিবেগের অনুপাত কত? 3:1। তাহলে গতিবেগটা স্থির জলে যদি 3 অংশ হয়, প্রতিকূলে 1 অংশ, তাহলে কত অংশ ডিফারেন্স? 2 অংশ। আচ্ছা, এখানে এই 3 অংশটাই বলা আছে স্থির জলের গতিবেগ 30 কিমি। তাহলে প্রতিকূলের গতিবেগ 1 অংশ কত হবে? 10 কিমি হবে। প্রতিকূলের গতিবেগ 1 অংশ কত হবে? 10 কিমি। এবার আমাদের অ্যান্সার কি চেয়েছে, স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোতের গতিবেগ স্থির জল থেকে প্রতিকূলের গতিবেগটা কি মাইনাস হয়ে, সরি স্রোতের গতিবেগ মাইনাস হয়ে এটা হয়, তাহলে আমরা বের করতে পারি। সুতরাং আচ্ছা, আমাদের কি অনুকূল প্রতিকূলের গতিবেগ মানে কি স্থির জল মাইনাস স্রোত, তাই তো। সুতরাং স্রোতের গতিবেগ, সুতরাং স্রোতের গতিবেগ, তাই স্থির জলের গতিবেগ কত? 30 কিমি। এখান থেকে প্রতিকূলটা স্রোতটা মাইনাস হয়ে প্রতিকূলটা পেয়েছি, তাহলে অ্যাকচুয়ালি স্রোতের গতিবেগ ছিল 2 কিমি পার। তাহলে 30 কিমি পার আওয়ার থেকে স্রোতের গতিবেগ 2 কিমি যদি বাদ দেয়, তাহলে কিন্তু প্রতিকূলের গতিবেগ 10 কিমি পার আওয়ার আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল 10 কিমি পার আওয়ার। এটা যদি বলে এখন অনুকূলের গতিবেগ, তাহলে অনুকূলের গতিবেগ আমরা বের করতে পারি। স্থির জলের সঙ্গে 20 কিমি যোগ করলেই অনুকূলের গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে। এবার এই জিনিস একই রকম জিনিস বের করতে বলে যে তাহলে অনুকূলে 100 কিমি যেতে কত সময় লাগবে, কিংবা প্রতিকূলে 60 কিমি যেতে কত সময় লাগবে, এই ধরনের শুধু লেজ লাগিয়ে দেবে। অঙ্ক একই রকম জিনিস, আমরা একইভাবে করব, শুধু অঙ্কগুলো একটু লেজ লাগিয়ে লেগে বড় হবে, আর কিছু না। চলো পরের অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 12। স্থির জলে একটি নৌকার গতি 12 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময়ে ফিরে আসে, তবে স্রোতের গতিবেগ কত। আচ্ছা, স্রোতের অনুকূলে যে সময় লাগবে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগবে, এটা আমাদের বলে দেওয়া রয়েছে। আমরা সেম ভাবে এই অঙ্কটার মধ্যে আমরা করতে পারি। এবার অনুকূল আর প্রতিকূল বলছে, একটা স্থির জল ছিল, এটাকে বলছে অনুকূল আর প্রতিকূল। অনুকূল অনুকূল ইস্টু প্রতিকূল। কারণ অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে তার দ্বিগুণ সময়ে ফিরে আসবে বলছে, তাই তো। এটা আমরা কি পেলাম তাহলে? স্রোতের গতিবেগ, সরি অনুকূল এবং প্রতিকূলের সময়ের গতিবেগ। এর বিপরীতে আমরা কি পাবো? আমাদের এরপরে অনুপাতটা হচ্ছে গতিবেগের অনুপাত। চলো তাহলে উঠে যাবে 2:1। এবার এই অনুপাত থেকে দেখি আমরা এখানে কি কাজে লাগাতে পারি। বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত? 12 কিমি। আচ্ছা, স্থির জলের ফর্মুলাটা কি? অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। তাহলে আমরা দেখো বের করতে পারি স্থির জলের গতিবেগ, স্থির জলের গতিবেগ, স্থির জলের গতিবেগ। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে স্থির জলের নৌকার গতিবেগ, পুরো কথাটা আমরা শর্টে লিখছি, বুঝে নিতে হবে কত লেখা হবে। তাহলে দেখো অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, 2 যোগ 1 ভাগ 2 মানে কত হচ্ছে? 1.5 দে। এই গতিবেগটা আমাদের কত দেওয়া আছে? 12 কিমি।
স্বাভাবিক। তো আমরা যদি এখানে ফ্র্যাকশনটাই রাখি, এখানে এটা সমান সমান 3/2। আচ্ছা, এই 2 কিমিটা আমাদের বলছে 12 কিমি। তাহলে এই টোটালটা নিচেটা তো টোটাল হয়, আমরা বলি না 2 ভাগের 1 ভাগ 2 ভাগের 3 ভাগ, তাহলে টোটালটা 12। তাহলে 2 অংশ যদি 12 কিমি হয় তাহলে 3 অংশ কত কিমি হবে? 18 কিমি হবে। অর্থাৎ স্থির জলের নৌকার গতিবেগ হচ্ছে 18 কিমি। আচ্ছা, এবার দেখো কি বলছে 12 নম্বর, স্রোতের গতিবেগ কত? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের স্রোতের গতিবেগ এখান থেকেই ব্যবহার করা যায়। তাহলে স্রোতের গতিবেগ কত হবে? মাইনাস হবে 1/2 হাফ। তাহলে অ্যাকচুয়ালি স্রোতের গতিবেগ তাহলে কমে যাবে। সুতরাং স্রোতের গতিবেগ সমান সমান তাহলে 2 - 1/2 মানে কত? 1/2। এবার এই 2 অংশই তো আমরা পেলাম 12 কিমি। তাহলে এক অংশ কত হবে? 6 কিমি। তাহলে স্রোতের গতিবেগ আমাদের হয়ে গেল 6 কিমি। তাহলে দেখো স্রোতের গতিবেগ যদি 6 হয়, স্থির জলে যদি 12 হয়, তাহলে অনুকূল গতিবেগ আমরা পাবো 18 এবং প্রতিকূল গতিবেগ আমরা পাবো হচ্ছে 6। তো প্রতিকূল গতিবেগ আমাদের বের করতে পারেনি। তাহলে অ্যান্সার পেলাম কত? 6 কিমি। সুতরাং নৌকার গতিবেগ পেলাম আমরা 6। স্থির জলে স্রোতের গতিবেগ, শুধু স্রোতের গতিবেগ চেয়েছে 6 কিমি। আর যদি এখান থেকে আমাদের কি বললাম, আমাদের স্থির জলটা দেওয়া ছিল, দাঁড়াও এই স্থির জলটা আমাদের একটু বের করার দরকার নেই, স্থির জলটা দেওয়াই ছিল। স্থির জলটা আমাদের এই লাইনে দেওয়া ছিল, এটা দরকার নেই। আচ্ছা, আমাদের এখানে দেখো, এখান থেকে আমরা স্থির জল এবং স্রোতের অনুপাতটা যদি বের করতে চাই, দেখো আমরা এখানে লিখি স্থির জল ইস্টু স্রোত, তাহলে এই অনুপাত থেকে আমরা যদি বের করি তাহলে দেখো বুঝতে আর কোনো ডাউট থাকবে না। আচ্ছা, স্থির জলের সূত্রটা কি হচ্ছে? অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। আচ্ছা, অনুকূল মানে 2 আর 1 যোগ করে কত হবে? 3। 3/2 ইস্টু স্রোতের গতি। অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1/2। আচ্ছা, কাটাকাটি করি, নিচে 2 কেটে যায়। এবার স্থির জলে কত থাকবে? অনুপাতটা থাকবে 3:1 থাকলো। তো এই স্থির জলের গতিবেগটা 3 অংশ দেওয়া আছে 12 কিমি। তাহলে 1 অংশ 4 কিমি হবে। তাহলে এখানে তো 1 অংশই আছে, তাহলে 1 অংশ 4 কিমি। এটা উত্তর হবে 4 কিমি 12। ওটা তখন আমরা ভুল একটা এক্সট্রা ইনফরমেশন বের করেছি, স্থির জল দেওয়াই ছিল, আমরা ভুল করতে যাবো। তাহলে স্থির জল এবং স্রোতের অনুপাতটা বের করলাম। তাহলে 3 অংশ যদি 12 কিমি হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 অংশ 4 কিমি, 4 কে 4 কেটে যাচ্ছে। চলো নেক্সট লিখে নাও, পরের অঙ্কে যাই আমরা। বুঝতে পারছো? বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে। বাকি বুঝতে পারছো? কম্পা অনুপাতে করে রাখো, সবসময় উপরে উপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়, উপরে নিচে কাটা যায়, কিন্তু কোনাকুনি কাটা যাবে। অনুপাত মানে হচ্ছে মাঝখানে সমান সমান করা। চলো কয়েকটা করি। কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 দেখো, স্থির জলে একটি নৌকার বেগ কত? 30 কিমি প্রতি ঘন্টা। যদি স্রোতের বেগ 12 কিমি ঘন্টা হয়, তবে স্রোতের প্রতিকূলে 72 কিমি যেতে কত সময় লাগে? তাহলে দেখো স্থির জলের বেগ কত? 30। স্রোতের বেগ যদি 12 হয়, তাহলে প্রতিকূলে বলছে, তাহলে প্রতিকূলে মানে স্রোতটা বিয়োগ হবে। তাহলে 30 - 12 কত? 18 কিমি পার আওয়ার। এবার 18 কিমি গতিবেগে 72 কিমি যেতে কত সময় লাগবে? 4 ঘন্টা, তাই না? চলো আমরা ডাইরেক্ট লিখে নেই। দেখো স্রোতের প্রতিকূলে গতিবেগ লিখে নাও। প্রশ্ন বলতে পারো স্রোতের প্রতিকূলে গতিবেগ। স্রোতের প্রতিকূলে গতিবেগ তাহলে কত হচ্ছে? এই স্থির জলে 30, এখান থেকে যদি আমরা স্রোতটা বিয়োগ করি 12 সমান সমান 18 কিমি, তাই না?
18 কিমি পার আওয়ার। তাহলে সুতরাং প্রতিকূলে সময় লাগবে, সুতরাং প্রতিকূলে সময় লাগে, তাহলে সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে কত দূর যাবে? 72 কিমি যাবে। 1 ঘন্টায় কত দূর যায়? 18 যায়। তাহলে 18 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সমান 4 18 72 4 কিমি না 4 ঘন্টা সময় চেয়েছে, 4 ঘন্টা, 4 18 72, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14। স্থির জলে একটি নৌকার বেগ 15 কিমি প্রতি ঘন্টা। যদি স্রোতের প্রতিকূলে 55 কিমি যেতে 5 ঘন্টা সময় লাগে। আচ্ছা 5 ঘন্টায় 55 কিমি যদি যায় তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় 11 কিমি যাবে। অর্থাৎ প্রতিকূল গতিবেগটা এখানে আমরা পরোক্ষভাবে পেয়ে যাচ্ছি কত? 11 কিমি। তাহলে স্থির জলে 15 কিমি, প্রতিকূলে যদি 11 কিমি হয়, প্রতিকূলে কি স্রোতটা বিয়োগ হয় তো, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে 11 হয়। তাহলে এখান থেকে বুঝতে পারছি স্রোতের গতিবেগ হচ্ছে 4। আমাদের পরে বলছে তবে স্থির জলে নৌকাটি 4 ঘন্টায় কত দূর যাবে। এখানে মাঝখানের লাইনটা আসলে কোনো ব্যবহার নেই। পরীক্ষার মধ্যে এরকম অনেক অঙ্ক দেওয়া থাকে যেগুলো আসলে অনেক মাঝখানের কিছু লাইন ব্যবহার হয় না। আমরা যদি ব্যবহার করতে জানি তথ্যগুলোকে সঠিকভাবে, তাহলে অনেক লাইন স্কিপ করে অ্যান্সার করা যায়। দেখো স্থির জলে গতিবেগ দেওয়া হয়েছে 15 কিমি, শেষে চেয়েছে স্থির গতিবেগে 4 ঘন্টায় কত দূর যাবে। তাহলে 1 ঘন্টা যদি 15 কিমি যায়, 4 ঘন্টায় কত দূর যাবে? 4 15 60 কিমি। তাহলে মাঝখানের লাইনটা আমাদের কোনো ব্যবহারই নেই। যদি বলতে প্রতিকূলে কতক্ষণ লাগবে বা প্রতিকূলে কত দূর 4 ঘন্টায় কত দূর যাবে, তাহলে কিন্তু এই লাইনটা আমাদের ব্যবহার হতো, কিন্তু প্রতিকূলের কথাটা এখানে বলেনি। তাহলে আমরা ডাইরেক্ট করে নেই। সুতরাং লিখে নাও 14 নাম্বার। সুতরাং 4 ঘন্টায় 4 ঘন্টায় স্থির গতিবেগে যাবে। 4 ঘন্টায় স্থির জলে বা স্থির গতিবেগে যাবে। হ্যাঁ, তাহলে 1 ঘন্টায় 15 কিমি যায় গুণন 4 ঘন্টা সমান 60। এইটুকু করলে মুখে করলে উত্তরটা হয়ে যাবে। এইটুকু গুণ করার জন্য নিশ্চয়ই তোরা গুণ করতে হবে না। চলো পরের অ্যান্সার, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15। এবার দেখো আমরা প্রথমে অঙ্কগুলো খুব সহজ দিয়ে শুরু করেছিলাম। স্রোত দেওয়া ছিল, স্থির জলে গতিবেগ ছিল, আসলে অনুকূল বের করেছিলাম, পরে প্রতিকূল বের করলাম, বা অনুকূল প্রতিকূল দেওয়া আছে স্থির জল বের করলাম, অনুকূল প্রতিকূল দেওয়া আছে স্রোতের গতিবেগ বের করলাম। ধীরে ধীরে কিন্তু অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হচ্ছে, তাই না? কিন্তু কঠিন লাগছে না, কেন? কারণ স্টেপ বাই স্টেপ আমরা শিখে নিয়েছি। চলো পরের অঙ্ক করি। 15 নম্বর কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে এ স্থান থেকে বি স্থানে যায় 3 ঘন্টা। এ স্থান থেকে বি স্থানে কয় ঘন্টায়? 3 ঘন্টা। পরে আবার বললো আবার এবং এ স্থানে ফিরে আসে 5 ঘন্টা। আচ্ছা দেখো, যাওয়ার সময় 3 ঘন্টা লাগলো, আসার সময় 5 ঘন্টা লাগলো। তাহলে বোঝা যাচ্ছে যাওয়ার সময় অনুকূলে গেছে, আসার সময় প্রতিকূলে গেছে। তাহলে আমরা বলতেই পারি কি বলছে, সময়ের অনুপাত প্রতিকূল ইস্টু অনুকূল 3:5, তাই না? তাহলে আমরা বিপরীতভাবে বলতে পারি সুতরাং গতিবেগের অনুপাত 5:3। এগুলো বের করা যায়। চলো দেখি আমাদের এখানে কি বলছে। যদি নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা হয় এবং স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা হয়, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? চলো করে ফেলি আমরা। অ্যাকচুয়ালি আমরা কোনো তথ্য ব্যবহার না করে এখানে আমরা অ্যান্সার বের করবো। শোনো, আচ্ছা স্থির জলে গতিবেগ কত দেওয়া আছে? 8 কিমি। আচ্ছা স্রোতের বেগ কত দেওয়া আছে? 10 কিমি। ভালো করে অঙ্কটা বোঝো। অঙ্কটা দেখলে অনেক জটিল মনে হবে, কিন্তু আসলে অঙ্কটা খুব সহজ। শুধু কথাগুলো মন দিয়ে শোনো, দেখো কতটা সহজ আছে। স্থির জলের গতিবেগ কত? 8, স্রোতের গতিবেগ 10। তাহলে অনুকূলের গতিবেগ কত? অনুকূলের গতিবেগ হচ্ছে স্রোতের গতিবেগ 2, অনুকূলের গতিবেগ তাহলে 10। ভালো করে বলো। এবার অনুকূলের সময় লেগেছে 3 ঘন্টা, তাহলে দূরত্ব কত? 3 × 10 = 30। এবার অন্যদিকে পাবো, স্রোতের গতিবেগ 8, স্থির জলের গতিবেগ 8, স্রোতের গতিবেগ 2, তাহলে প্রতিকূলে মানে কি 2 বিয়োগ হবে, তাহলে গতিবেগ হচ্ছে 6 কিমি। তাহলে বলছে প্রতিকূলে 5 ঘন্টা লাগে, তাহলে 5 × 30 কিমি। তাহলে দূরত্বটা বেড়ে গেলে 30 কিমি। এখানে আরও প্রচুরভাবে আমরা অনুপাত বের করে আরও বিভিন্নভাবে করতে পারি। আসলে কিচ্ছু দরকার নেই, শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো। প্রতিটা অঙ্ক মুখে হবে। কিছু বুঝতে পারলে? অঙ্কটা দেখে জটিল মনে হচ্ছিল তো? আসলে কোনো জটিলতা এখানে নাই। যদি আমরা অঙ্কটাকে ভালো করে বুঝি এবং স্যারের কথাগুলো মন দিয়ে শুনি, তাহলে অঙ্কটা অনেক সহজ।
তাহলে দেখবে এখানে আমাদের অনুপাত ব্যবহার করতে হবে না, বিভিন্ন রকম গতিবেগগুলো ব্যবহার করতে হবে না, খুব সহজ। তাহলে দেখো যে কোনো একটা ধরে আমরা করলেই অ্যান্সার হয়ে যাবে। দেখো দেখো প্রশ্ন নম্বর 15 দেখো অনুকূলে গতি, অনুকূলে গতি কত হবে? স্থির জল 8 কিমি প্লাস স্রোত 2 কিমি, তাহলে 10 কিমি। তাহলে সুতরাং অনুকূলে 3 ঘন্টায় যায়, অনুকূলে 3 ঘন্টায় যায়। তাহলে এটা অ্যাকচুয়ালি দূরত্ব, তাহলে 1 ঘন্টায় যায় 10 কিমি, 3 ঘন্টায় যায় 30 কিমি। এটাই অ্যান্সার। আমরা যদি প্রতিকূলকে ধরে করতে চাই তবুও একই অ্যান্সার আসবে। আমরা তাহলে বের করতে পারি প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ কত আসবে? 8 কিমি হচ্ছে স্থির জলে, তাহলে স্রোতটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 6 কিমি পার আওয়ার, তাই না? তাহলে কয় ঘন্টা গেছে? 5 ঘন্টা লেগেছে। সুতরাং এখান থেকে আমরা দূরত্ব বা 5 ঘন্টায় যায় আমরা বের করতে পারি। তাহলে 1 ঘন্টায় যায় 6 কিমি, 5 ঘন্টায় যায় 30 কিমি। তাহলে এটাই একই উত্তর। আমরা এটা ধরে করলো একই কথা, এটা ধরে করলো একই কথা, 30 কিমি হবে। তাহলে অঙ্কটা খুবই সহজ ছিল, কিন্তু অঙ্কটা দেখতে গেলে মনে হবে জটিল। আমরা বিভিন্ন রকম অনুপাত করতে পারি, গতিবেগের অনুপাত, সময়ের অনুপাত, এগুলো ধরে বিভিন্ন রকম আমরা জটিলতায় পড়ে যাই। তাহলে আসলে কিছু নেই, আমাদের জাস্ট কথাগুলো মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন করি আমরা। প্রশ্ন নম্বর 16 দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে এ স্থান থেকে বি স্থানে যায় 12 ঘন্টা এবং এ স্থানে ফিরে আসে কত? 36 ঘন্টা। তাহলে একই রকম অঙ্ক আবার বলছে নৌকার বেগ 10 কিমি এবং স্রোতের বেগ 5 কিমি। নৌকার বেগ 10 কিমি, স্রোতের বেগ কত কিমি? 5 কিমি। তাহলে বলছে তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে এখানেও আমরা অনুকূলকে ধরে করতে পারি বা প্রতিকূলকে ধরে করতে পারি। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেই, ডাইরেক্ট লিখব প্রশ্ন নম্বর 16। আমরা যদি অনুকূলকে ধরে করি, অনুকূলে কত ঘন্টায় গিয়েছে বলছে? অনুকূলে বলছে 12 ঘন্টায় গিয়েছে, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট লিখি অনুকূলে 12 ঘন্টায় যাবে। সুতরাং অনুকূলে 12 ঘন্টায় যাবে, 12 ঘন্টায় যাবে। দেখো আমাদের অনুকূলের গতিবেগটা কত পাবো? অনুকূলে বলছে জলের গতিবেগ, সরি স্থির জলের নৌকার গতিবেগ বলছে 8 কিমি এবং স্রোতের গতিবেগ 5 কিমি, সরি 10 কিমি আর 5 কিমি। তাহলে 10 যোগ 5 কত হয়? 15। কত ঘন্টা যাবে? 12 ঘন্টা। তাহলে 15 গুণন 12 সমান সমান 480। এটাই দূরত্ব। তোমরা যদি প্রতিকূলে ব্যবহার করতে চাও তাহলে 10 বিয়োগ 5 কত? 5 হবে। আচ্ছা 5 গুণন 36 ঘন্টা, 5 গুণন 36 করলে কিন্তু 180 হয়। তাহলে যে কোনো একটাকে ধরলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে অঙ্কগুলো আসলেই সহজ যদি আমরা ঠিকঠাক করতে জানি। আর যদি না জানি কোনোভাবে অ্যান্সারই পেয়ে না, মাথাতেই ঢুকবে না। যেগুলো কি বলছি অনুকূল প্রতিকূল, অনুকূল প্রতিকূল, মাথার মধ্যে ঝামেলা হয়ে যাবে। মনে হচ্ছে ক্লিয়ার? চলো পয়েন্টটা তাহলে দেখো, শুরু করে লাগছে না তো মেহবুব? বুঝতে পারছো? ক্লিয়ার? তোমার নাম কি? ইন্দ্রজিৎ। সহজ লাগছে তো? ট্রাই করবেন দেখি। এগুলো যদি প্রতিটা জিনিসের মধ্যে আমাদের অপশন থাকে, পরীক্ষার মধ্যে আরো বেশি ইজি, কারণ অপশন দেওয়া থাকে, অপশন টেস্ট করলে সঙ্গে সঙ্গে আছে। কি বলো? পাবে আসলে আমাদের বেসিকটা যখন দুর্বল থাকে তখন আমরা অঙ্কগুলোকে জটিল মনে করি। এবার যখন আমরা বেসিকটা ভালো করে যাবো, এখানে আমাদের 2-4টা অঙ্ক আরো পড়ে গেছে, এবার তোমাদের ধরো 19 নাম্বার 20 নাম্বার যখন করবে অঙ্ক মেলাতে পারছে কঠিন মনে হবে। দেখো করি পয়েন্টটা করি। 17 নম্বর দেখো স্রোতের অনুকূলে এ এবং বি নৌকার গতিবেগ কত? 12 কিমি এবং 10 কিমি। তাহলে দুটো আলাদা আলাদা নৌকা। তাহলে যদি স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি হয়, তবে স্রোতের প্রতিকূলে 60 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে? আচ্ছা দেখো এ নৌকার অনুকূলে বেগ কত? 12 কিমি, আবার বলছে প্রতিকূলে বেগ 8 কিমি। অনুকূলে বেগ 12 কিমি, প্রতিকূলে বেগ 8 কিমি। তাহলে আমরা স্থির জলের নৌকার বেগও বের করতে পারি, স্রোতের বেগও বের করতে পারি। তাহলে দেখো এর নৌকাকে ধরে
আমরা এখান থেকে স্রোতের বেগটা বের করি। এই নৌকাকে ধরে আমরা স্রোতের বেগটা বের করি। দেখো প্রশ্ন নম্বর 17, এই নৌকা হিসেবে স্রোতের বেগটা আমরা বের করি। স্রোতের বেগ, এই নৌকা হিসেবে স্রোতের বেগ। তাহলে এই নৌকার অনুকূলের গতিবেগ আমাদের দেওয়া ছিল 12, প্রতিকূল গতিবেগ দেওয়া ছিল 8। তাহলে স্রোতের বেগের অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। তাহলে দেখো 12 থেকে 8 বিয়োগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 পার হবে। স্রোতের গতিবেগ পেয়ে গেলাম 2 কিমি পার। তাহলে আমাদের বলছে বি নৌকাটার কথা। তাহলে বি নৌকাটা বলছে 60 কিমি যেতে প্রতিকূলে কত সময় লাগে? বি নৌকাটা প্রতিকূল অনুকূল, বি নৌকাটা বলছে প্রতিকূলে 60 কিমি যেতে। তাহলে স্রোতের গতি আমরা 2 কিমি পেয়েছি। তাহলে বি নৌকার এখান থেকে যদি আমরা অ্যান্সার করি আরো সিম্পল ভাবে যদি করতাম, এই নৌকার অনুকূল প্রতিকূল কত ছিল? অনুকূল প্রতিকূল কত? 12 আর 8, তার মানে কি 4 কিমি করে কমেছে স্রোতের জন্য। একই রকম আমরা যদি বি নৌকার কথা চিন্তা করি, বি নৌকা তার এখানে ছিল 10, অনুকূলে 10, তাহলে 4 কমলে প্রতিকূল হয়ে যাবে 6, এটাই হবে, তাই না? তাহলে বি নৌকার প্রতিকূলের গতিবেগটা কিন্তু 6। এবার 60 কিমি যেতে 6 দিয়ে ভাগ করব, 10 ঘন্টা। তাহলে এটুকু সিম্পল ভাবে চিন্তা করলে আমাদের অ্যান্সার আসবে। তাহলে দেখি এখান থেকে, তাহলে আমরা লিখবো বি নৌকার প্রতিকূল গতিবেগ, বি নৌকার প্রতিকূল গতিবেগ। আচ্ছা, বি নৌকার প্রতিকূল গতিবেগ কত হবে? দেখো অনুকূল গতিবেগ ছিল 10, বি নৌকাটা অনুকূল গতিবেগ লেখা আছে 10। তাহলে স্থির জল বের করতে গেলে স্রোত একবার বিয়োগ হবে, প্রতিকূল বের করতে গেলে স্রোত আরো একবার বিয়োগ হবে। একবার স্রোত বিয়োগ করলে স্থির জল পাবো, আরো একবার স্রোত বিয়োগ করলে প্রতিকূল পাবো। তাহলে 10 থেকে 2 আর 2 4 বিয়োগ করলে কত হবে? 6 কিমি পার। ঠিক আছে, তাহলে সুতরাং 60 কিমি যেতে সময় লাগে, সুতরাং 60 কিমি যেতে সময় লাগে। তাহলে 60 কিমি ভাগ 6 সমান 10 ঘন্টা। তাহলে 2 বার কি হলো বুঝতে পারছো? অনুকূল গতিবেগ দেওয়া আছে। তাহলে অনুকূল থেকে স্রোত বিয়োগ করলে স্থির জল পাই, আবার স্রোত বিয়োগ করলে প্রতিকূল পাই। এই জন্য স্রোতটাকে আমরা 2 বার বিয়োগ করলাম। প্রতিকূল গতিবেগ তাহলে অ্যান্সার হয়ে গেল 10 ঘন্টা। তাই অঙ্কটাকে একটু সুন্দর করে তোমরা চিন্তা করলে এগুলো কিছু লেখার দরকারই পড়বে না। অনুকূলের গতিবেগ এই নৌকার 10 কিমি ছিল, প্রতিকূল গতিবেগ আর অনুকূল 12 কিমি ছিল, প্রতিকূল 8 কিমি ছিল। তাহলে 4 কিমি স্রোতের জন্য কমে গেছে। একই রকম বি নৌকার অনুকূল 10 কিমি ছিল, তাহলে প্রতিকূল হতে গেলে 4 কিমি কমে যাবে, 6 কিমি হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে মুখোমুখি অ্যান্সার হয়ে যায় 10 ঘন্টা। কয়েকটা করি। প্রশ্ন নম্বর 18, এ ও বি নৌকার স্থির জলে এ ও বি নৌকার গতিবেগ 15 এবং 20। যদি স্রোতের বেগ বি নৌকার, যদি প্রতিকূলে বি নৌকার 17 কিমি হয়, তাহলে স্রোতের অনুকূলে 90 কিমি যেতে এই ঘন্টার কত সময় লাগে? তাহলে এখানে খুব সহজ, বি নৌকাটা দেখো স্থির জলের গতিবেগ 20, বি নৌকাটা বলছি স্থির জলের গতিবেগ 20, প্রতিকূল গতিবেগ 17। তার মানে কি স্রোতটা বিয়োগ হয়ে গেছে, স্রোত বিয়োগ হয়ে 17 হয়েছে, কত বিয়োগ হয়েছে? 3। তাহলে আমরা যদি বলি স্রোতের গতিবেগ, প্রশ্ন নম্বর 18, বি নৌকা অনুসারে বি নৌকা হিসেবে স্রোতের বেগ, তাহলে বি নৌকার স্থির জলের গতিবেগ ছিল 20 আর প্রতিকূল গতিবেগ কত ছিল? 17। তাহলে 20 থেকে কত বিয়োগ করলে 17 বিয়োগ করলে 3 হয়। এই 3 ছিল আসলে স্রোতের গতিবেগ, এই জন্য 20 থেকে স্রোতটা বিয়োগ হয়ে প্রতিকূল গতিবেগ হয়েছে। তাহলে একই রকম ভাবে এই নৌকার স্থির জলের গতিবেগ 15, তাহলে প্রতিকূল গতিবেগ 15 থেকে 3 বিয়োগ করব 12 হবে, তাই না? নাকি অনুকূল চেয়েছে? আচ্ছা অনুকূলে চেয়েছে, অনুকূলে তো স্রোত যোগ হয়। তাহলে আমরা লিখব এ নৌকার অনুকূল গতিবেগ
এ নৌকার অনুকূল গতিবেগ, অনুকূল গতিবেগ। তাহলে তার স্থির জল গতিবেগ ছিল 15, অনুকূল গতিবেগ 3, তাহলে যোগ হবে স্রোতটা সমান সমান 18 কিমি। সুতরাং অনুকূলে 90 কিমি যাবে বলছে, সুতরাং অনুকূলে 90 কিমি যেতে সময় লাগবে, যেতে সময় লাগবে, সময় লাগবে। তাহলে 90 কিমি যাবে কত কিমি গতিবেগে? 18, 18 বললে 5 ঘন্টা। উত্তর হয়ে গেল 5 ঘন্টা, এটাই উত্তর। তাহলে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সরি 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল 5 ঘন্টা। তো আর মাত্র 4টা প্রশ্ন আছে, চলো দেখি কি বলছে। প্রশ্ন নম্বর 19, একটি নৌকা স্রোতের অনুকূলে 140 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 100 কিমি যেতে তত সময় নেয়। তাহলে দুটো জায়গায় কি সময়টা সমান? আচ্ছা ধরে নাও 1 ঘন্টা হয়ে গেছে, আমার কথাটা শোনো, আমরা ধরে নাও 1 ঘন্টা হয়ে গেছে, তাহলে একটা নৌকা 1 ঘন্টায় 140 কিমি যায়, না সরি অনুকূলে বলছে না। আচ্ছা অনুকূলে 1 ঘন্টায় যায় 140 কিমি, প্রতিকূলে 1 ঘন্টায় যায় 100 কিমি, তাই তো? তাহলে আমরা অনুকূলের প্রতিকূলের গতিবেগটা বের করতে পারি, অনুপাতটা। তাহলে 140 আর 100 অনুপাত হবে 7:5, তাই তো? এই 7:5 থেকে এই অনুপাতগুলো থেকে আমরা যদি অনুকূলের স্থির জল গতিবেগ বের করি, অনুপাতে বের হবে। অনুপাতটাকে কাজে লাগিয়ে আমরা যে একটা গতিবেগ দিয়ে দেওয়া আছে সেটাকে ব্যবহার করব। আর অন্য যে কোনো প্রসেসে যদি করতে চাও অঙ্কটা ঝামেলায় পড়ে যাবে। তাহলে সহজ করে দেখো, 30 কিমি 30 কিমি বলছো, কি আছে 46 নাম্বার, স্থির জলের নৌকার গতিবেগ 30 কিমি বলছো। আচ্ছা হবে 30 কিমি হবে। দেখো আমরা বলতে পারি, আমরা ধরে নিলাম সময়টা 1 ঘন্টা, অনুকূলে 1 ঘন্টা যায় 140 কিমি, প্রতিকূলে 1 ঘন্টা যায় 100 কিমি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে তাহলে গতিবেগের অনুপাতটা বের করতে পারি, যেহেতু সময়টা সমান। আমরা লিখি গতিবেগের অনুপাত, গতিবেগের অনুপাত। তাহলে এখানে লিখবো অনুকূল ইস্টু প্রতিকূল, অনুকূল ইস্টু প্রতিকূল। তাহলে অনুকূলে 1 ঘন্টায় 140 কিমি যায়, প্রতিকূলে 100 কিমি যায়। তাহলে একটা শূন্য আমরা কাটতে পারি, 2 দিয়ে কাটলে কত হবে? 7 × 14, 5। তাহলে 7:5। এখান থেকে আমাদের দেখো কি কি বের করতে পারি অনুপাত হিসাবে। অনুকূল মানে কি, সরি স্থির জল যদি বের করতে চাই, অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2। আর যদি স্রোত বের করতে চাই, অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। এখান থেকে দেখো আমাদের কি দেওয়া আছে? স্রোত দেওয়া আছে, তাহলে আমরা স্রোতটাকে বের করব। এখান থেকে কি বের করব? স্রোতটাকে। সুতরাং স্রোতের গতিবেগ দেখো এখান থেকে বের করব, স্রোতের গতিবেগ। আচ্ছা স্রোতের গতিবেগের অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2। তাহলে আমরা বিয়োগ করি, 7 বিয়োগ 5 ভাগ 2, অর্থাৎ 2 ভাগ 2 মানে কত? 1। এই 1 অংশটাই বলা আছে 5 কিমি, 1 অংশ বলা আছে কত? 5 কিমি। এবার দেখো যদি অনুকূল বলে তাহলে 5 × 35 কিমি, প্রতিকূল বলে 5 × 5 = 25 কিমি। আমাদের বলছে স্থির জল বলে, তাই? তাহলে অনুপাত অনুযায়ী আমরা স্থির জলটা বের করতে পারি। সুতরাং স্থির জলের গতিবেগ, সুতরাং স্থির জলে নৌকার গতিবেগ যেটা পাচ্ছে, স্থির জলের গতিবেগ, তাহলে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, অর্থাৎ 7 + 5 ভাগ 2, তাহলে 12 ভাগ 2 সমান সমান 6। তাহলে 1 অংশ যদি 5 কিমি হয়, 6 অংশ তাহলে 5 × 6 30 কিমি। এটা আমরা তো আগের নিয়মে যে কেন বললাম না, কোনটা বলো? বলো। না আগের অঙ্কটা এই অঙ্কটা টোটালি আলাদা। আচ্ছা তোমাদের পরে অবশ্যই বলে দিচ্ছি কেন আগের মতো হবে না। ওখানে আগের অঙ্কগুলোর মধ্যে আমাদের একটা গতিবেগ মেনশন করা হয়েছিল, হয় অনুকূল ছিল না হলে প্রতিকূল ছিল প্রতিটা অঙ্কের মধ্যে। এখন অব্দি যতগুলো অঙ্ক করেছি হয় স্থির জলের গতিবেগ দেওয়া ছিল, না হলে অনুকূলের গতিবেগ দেওয়া ছিল, না হলে প্রতিকূলের গতিবেগ দেওয়া ছিল, কিছু না কিছু একটা দেওয়া ছিল।
কারণে আমরা ওখান থেকে বাষ্প বের করতে পেরেছি। এই অঙ্কটার মধ্যে অনুকূলও দেওয়া ছিল না, প্রতিকূলও দেওয়া ছিল না, স্থির জলের গতিকূলও দেওয়া ছিল না, খালি স্রোত দিয়ে সব কিছু বের করা যায়। এই জন্য অনুপাত থেকে কাজে লাগিয়ে এই অনুপাত থেকে 1 স্রোত সমান সমান 5 স্রোতটা থেকে আমাদের বের করে দিতে হবে। এখান থেকে যদি অনুকূল বলতো ডাইরেক্ট 5 দেওয়া হয়, প্রতিকূল বলতো 5 5 25 বের করে দেবো। পরে রাখবো প্রশ্ন নম্বর 20। দেখো কি বলছে, এখানে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে 36 এবং 24। এখানে যদি স্রোতের গতিবেগ 2 কিমি বলা আছে, তাহলে স্থির জলের নৌকাটি কতক্ষণে 50 কিমি যাবে, তাহলে স্থির জলের গতিবেগটা বের করে দিতে হবে। গতিবেগকে 50 দিয়ে আমরা 50 কিমিকে গতিবেগ দিয়ে ভাগ করব। চলো করি, একদম সেম এই অঙ্কটার মধ্যে একদম সেম ভাবে লিখবো। দেখো তাহলে অনুকূলের গতিবেগ 36, প্রতিকূলের গতিবেগ 24। আচ্ছা 24, তাহলে 12 দিয়ে কাটলে 3 12 34, 12 দুগুণে 24। তাহলে স্রোতের গতিবেগ এই দুটাকে বিয়োগ করতে হবে। দেখো স্রোতের গতিবেগ 3 - 2/2 মানে হাফ, তাই তো? তাহলে হাফ অংশ সমান সমান কত হচ্ছে? 2 কিমি বলা হয়। হাফ অংশ সমান সমান 2 কিমি। তাহলে দেখো তাহলে এখান থেকে তাহলে এক অংশ মানে ডবল হলো, আমরা বলতে পারি এখান থেকে তাহলে হাফের ডবল 1, এক অংশ সমান সমান 4 কিমি। ভালো করে বুঝবে, হাফ অংশ 2 কিমি, তাহলে এক অংশ সমান সমান 4। এবার দেখো তাহলে আমরা স্থির জলের গতিবেগ যদি আমরা বের করতে চাই, তাহলে অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। আচ্ছা দেখি তাহলে অনুকূল যোগ প্রতিকূল, তাহলে 3 + 2 ভাগ 2, তাহলে 5 ভাগ 2 সমান সমান কত হচ্ছে? 2.5। আচ্ছা তাহলে এক অংশ যদি 4 হয়, 2 অংশ 8, 2.5 অংশ সমান সমান 10 হয়ে যাবে। কত হবে? 10 হয়ে গেল। আচ্ছা এবার সুতরাং অনুকূলে না, সুতরাং স্থির গতিবেগে 50 কিমি যেতে সময় লাগবে। সুতরাং স্থির গতিবেগে সময় লাগবে কত কিমি যাবে? 50 কিমি। স্থির জলের গতিবেগ পেলাম আমরা 10 কিমি পাবো, তাহলে বিয়োগ করলে ভাগ করলে 5 ঘন্টা লাগবে। এগুলো প্রতিটা অঙ্ক, যতগুলো অঙ্ক করেছি ততগুলো সূত্র আছে, কেউ কোনো সূত্রের চক্করে পড়বে না। আমি একদম স্টেপ বলছি, একটা সূত্রের চক্করেও পড়বে না। সূত্র বাই চান্স এলোমেলো হয়ে গেলে অঙ্ক তোমাদের আর হবে না। তার থেকে যেভাবে আমরা গল্পগুলো পড়লাম, এই গল্পগুলো মনে রাখো, স্টেপ বাই স্টেপ পড়ো, প্রতিটা অঙ্ক হবে, কোনোটাও আটকাবে না। আর যদি সূত্রের চক্করে পড়ো, তাহলে তোমাকে 30টা সূত্র শিখতে হবে। এবার 30টা অঙ্কের 30টা সূত্র মনে রাখা অনেক চাপ। একটা সূত্র গোলমাল হয়ে গেলে এখানে মাইনাস করে কি কাজ দিব, কোথায় কি করবো, তাহলে অ্যান্সার হবে না। আচ্ছা বলো কি বললে? এইটা বলছো। এখান থেকে যদি আমরা বলি স্রোতের গতি, অনুকূল বিয়োগ প্রতিকূল ভাগ 2, তাহলে ভাগ করলে 3 থেকে 2 বিয়োগ করে 1, 1/2, তাহলে হাফ অংশ 2 কিমি হয়, বা 0.5 করে রাখতে পারো তুমি। তাহলে অর্ধেক যদি 2 কিমি হয়, তাহলে পুরো অংশ 1 অংশ 4 কিমি হবে, বা 4 কিমি দিতে হবে। একই রকম ভাবে এই অনুপাত হিসেবে আমরা ব্যবহার করে স্থির জলের গতিবেগ ব্যবহার করি। তাহলে স্থির জলের গতিবেগ কি হয়? অনুকূল যোগ প্রতিকূল, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2, এবার 3 + 2 5, 5/2, 2.5। তাহলে এক অংশ যদি 4 কিমি হয়, 2 অংশ হবে 8 কিমি, আর হাফ মানে 2 কিমি, তাহলে 8 আর 2 10। তাহলে স্থির জলে যদি 10 কিমি হয়, তাহলে স্থির গতিবেগে 50 কিমি যেতে 10 গতিবেগে 5 ঘন্টা লাগে। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 20 নম্বর। চলো আর মাত্র 2টা অঙ্ক আছে, করি আমরা। প্রশ্ন নম্বর 21 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এবার অপশন দেওয়া আছে তোমাদের, এই 2টা অঙ্ক অপশন দেওয়া আছে। প্রথম থেকে অপশন দিলে আরো সহজ লাগতো, তোমাদের এই ডিটেলসে শিখতে চাইছো, অনেকের অপশন থেকে উত্তর মেলে যেত, আর অঙ্ক তাহলে মনোযোগ দেওয়ার ইচ্ছা করতো। এবার অপশনগুলো আমি দিই না অঙ্কের মধ্যে, পরে দেখি। হ্যাঁ আর না, অপশন ছাড়াও করা যাবে, লাগবে এরকম ব্যাপারটা নয়। করি আমরা। স্থির জলে এক ব্যক্তির গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 12 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে ওই ব্যক্তির সময় লাগে 8 ঘন্টা। তাহলে অনুকূল যোগ প্রতিকূল মোট কয় ঘন্টা লাগে? 8। এবার বলছে তবে স্রোতের বেগ কত। তাহলে আমাদের অপশন টেস্ট করে এইসব প্রতিটা অঙ্কের মধ্যে আমি বলবো বোর্ড অ্যান্ড স্ট্রিমে যত অঙ্ক দেওয়া থাকে তোমরা হয় যদি ডাইরেক্ট দেখে দেখে অ্যান্সার হচ্ছে, আর যদি মনে হচ্ছে না একটু করতে হবে, অপশন দেবে। অপশন দেখলে একদম 100% খুব অল্প সময়ে অ্যান্সার মিলবে, বেশি সময় লাগে। আচ্ছা চলো দেখি। তাহলে বলছে স্থির জলের গতিবেগ কত? 4 কিমি। তাহলে
কত কিমি যেতে হবে? 12 কিমি। দেখি তাহলে কি করলে, তাহলে প্রথমে অপশন এতে দিয়েছে স্রোতের গতিবেগ 2, তাহলে স্রোতের গতিবেগ যদি 2 হয়, অনুকূলে গতিবেগ 4 আর 2 এ 6, তাহলে 12 কিমি যেতে কয় ঘন্টা লাগবে? 6 গতিবেগে 2 ঘন্টা, 12 কে 2 দিয়ে 6 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা। আবার প্রতিকূলে সময় লাগবে 4 থেকে 2 বিয়োগ করে 2, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা, 6 আর 2 8 ঘন্টা, আমাদের 8 ঘন্টাই বলছে। চলো করে ফেলি। অপশন ডি শুরু করি। 1 নাম্বার, তাহলে প্রশ্ন নাম্বার 21, প্রশ্ন নাম্বার 21, তাহলে অনুকূলের সময় আর প্রতিকূলের সময়, অনুকূলে সময় প্রতিকূলে সময়, ঠিক আছে, কত কিমি যাবে? 12 কিমি যাবে, যাবেও 12 কিমি, আসবেও 12। তাহলে আমরা এভাবে লিখে দেব। এবার বাকিটা অনুকূলে কি 4 এর সঙ্গে স্রোতটা যোগ হবে, প্রতিকূলে 4 থেকে স্রোতটা বিয়োগ হবে। এবার মনে করে ধরে অপশন এ বলছে 2, তাহলে 2 2 যদি আমরা বসাই, তাহলে 4 দিয়ে 6, 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা, তাই তো? এখানে 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2, 2 কে 12 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা, তাহলে 6 আর 2 কত? 8 ঘন্টা। কন্ডিশন দিলাম, অপশন এতেই অ্যান্সার মিলে গেছে, অপশন এতেই অ্যান্সার মিলে গেছে। যদি না হতো আমরা বি দেখতাম, বেশি সময় লাগবে না, এরকম ছোট ছোট ভাগ করতে বেশি সময় লাগে। চলো পরের অঙ্ক করি। প্রশ্ন নম্বর, এটা তো হয়ে গেল 2 ঘন্টা প্লাস 6 ঘন্টা সমান সমান 8। পরেরটা প্রশ্ন নম্বর 22, 22 নম্বর প্রশ্নটা দেখো, স্রোতের অনুকূলে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সেই ব্যক্তির সময় লাগে 24 ঘন্টা। তবে বলছে স্রোতের গতিবেগ 2 ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা কত কিমি যাবে? 20 কিমি যাবে। তাহলে সেম অঙ্ক আমরা করে নেই, 20 কিমি যাবে বলছে। দেখি সময়টাকে যোগ করে কত ঘন্টা আনতে হবে? 24 ঘন্টা। তাহলে দেখি 20 কিমি, এখানেও তাহলে যাবে 20। আচ্ছা স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে, না স্রোতের গতিবেগ দেওয়া আছে কত? 2। তাহলে আমরা ধরে নিলাম x প্লাস 2 আর এখানে x মাইনাস 2, তাই না? তাহলে অপশন টেস্ট করি, x এর মান কত ধরা যায়? অপশন এতে বলছে 2 টি, তাহলে 2 আর 2 কত? 4, তো 4 দিয়ে 20 কে ভাগ করে কত আসবে? 5। এখানে 2 থেকে 2 বিয়োগ করলে 0, তো 0 দিয়ে ভাগ করলে তো কখনোই পৌঁছাইতে পারবে না, তাহলে অপশন এ আউট হচ্ছে। অপশন বি, অপশন বি তে বলছে 3 ঘন্টা, 3 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে যদি আমরা 3 ধরি, তাহলে 3 আর 2 এ 5, এবার 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 4 ঘন্টা। এখানে যদি আমরা 3 বসাই, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 20 দিয়ে 1 দিয়ে 2 কে ভাগ করলে 20 ঘন্টা, তাহলে এখানে লাগবে 20 ঘন্টা। তাহলে 20 আর 4 24 ঘন্টা মিলে গেল, তাহলে 4 ঘন্টা প্লাস 2 ঘন্টা 24 ঘন্টা। তাহলে আমাদের কন্ডিশন ফিলআপ, অ্যানসার বি। তাহলে আমাদের অ্যানসার হয়ে গেল কত? 3 কিমি প্রতি ঘন্টা। এটা স্থির জলে নৌকার গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা। চলো নেক্সট দিন তাহলে এখান থেকে আমরা প্র্যাকটিস ক্লাস করব। আমাদের এখান থেকে 30টার মতো কোশ্চেন প্র্যাকটিসের রেডি আছে তোমাদের জন্য। নেক্সট ক্লাসে আমরা এগুলো থেকে প্র্যাকটিস করব। বাড়িতে তোমরা অবশ্যই ভালো করে অঙ্কগুলো করবে এবং দেখবে যদি পরীক্ষায় আসে এগুলো থেকে তোমাদের অ্যান্সার হবেই হবে। হ্যাঁ, এবার কিছু ডিফারেন্ট কোশ্চেন আসে, তখন তোমাদের এই তথ্যগুলোকে ভালো করে ব্যবহার করতে হবে। কোনো জায়গায় হয়তো অনুপাতকে ব্যবহার করতে হবে, সেই অনুপাতের ব্যবহার বিভিন্ন প্রতিটা চ্যাপ্টারেই আমাদের অনুপাত এবং পার্সেন্টেজ এমন দুটো চ্যাপ্টার, পৃথিবীর প্রায় 80% অঙ্ক অনুপাত এবং পার্সেন্টেজকে ব্যবহার করে করা যেতে পারে। তোমরা পার্সেন্টেজের চ্যাপ্টার কাটাকাটি করে অনুপাতে কনভার্ট করে অ্যান্সার করতে পারো, অনুপাতের চ্যাপ্টারের অঙ্কগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করে অঙ্ক করতে পারো, মিলবে। চলো যারা ভিডিওটা দেখছো তাদের জন্য তোমাদের প্র্যাকটিস সেটটা চাইলে কমেন্ট সেকশন থেকে তোমরা নিতে পারবে। থ্যাংক ইউ।